বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আসলে আমি রমজান স্যার। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিতের দ্বিতীয় পত্র থেকে তৃতীয় অধ্যায় জটিল সংখ্যার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে আজকে সলিউশন করে দেখাবো। জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমি সলিউশন করে দেখাবো, যা বোর্ডে অনেক বেশি বেশি আসে এবং এই প্রশ্নটা কিন্তু সৃজনশীলের গতে থাকে। তো চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করব, সেই প্রশ্নটা কিন্তু আমি যে বই থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে রূপন্তী প্রকাশন থেকে 14-6 নম্বর প্রশ্ন। রূপন্তী প্রকাশনী বইয়ে 14 নম্বর 6। তো দেখুন, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস ওমেগা তারপর কি বলছে প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস ওমেগা স্কোয়ার হোল কিউব ইকুয়াল 0 হলে দেখাও যে এ ইকুয়াল হাফ বি প্লাস সি অথবা বি ইকুয়াল হাফ সি প্লাস এ অথবা সি ইকুয়াল হাফ এ প্লাস বি। অঙ্কটা কিন্তু বড় হয়, একটু লেন্দি হয়। এর জন্য কী করতে হবে, অঙ্কটা ভালোভাবে যদি তোমরা বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নের সমাধানটা তোমাকে দেখতে হবে, তাহলে অবশ্যই তোমরা প্রশ্নটা বুঝতে পারবে। তো চলুন দেরি না করে আমরা প্রশ্নটা সমাধান করি। প্রথমে আমরা এখানে দেওয়া আছে অংশটা নিয়ে নেই। দেওয়া আছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা কিউব ইকুয়াল টু 0। এটা কিন্তু ডাব্লিউ না, ওমেগা। তাহলে এখন আমরা কি করব, এইটার সমান আমরা এক্স ধরবো আর এইটার সমান আমরা ওয়াই ধরে নেব। তাহলে এখানে আমরা ধরে নেই ডান পাশে, যাতে বুঝতে সুবিধা হবে। ধরি এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ইকুয়াল এক্স এবং এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল কত ওয়াই। তাহলে এখন এটার সমান হচ্ছে এক্স আর এইটার সমান কিন্তু আমরা ধরে নিলাম ওয়াই। তাহলে কি লেখা যাবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটা সূত্র প্রয়োগ করবো, এ কিউব প্লাস বি কিউব। সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে ডান পাশে 0 আছে, তাহলে এখানে বা হবে ওয়াই স্কোয়ার 0 বা এক্স প্লাস ওয়াই যেহেতু আমরা জানি আরেকটা সূত্র আমরা জানি, ডান পাশে দিচ্ছি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 এবং ওমেগা কিউব হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 আর একটা ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কিন্তু -1 আছে ইনটু অবস্থায় সহগ। -1 এর পরিবর্তে আমরা লিখতে পারি, এই 1টা যদি ডাইনে চলে যায় তাহলে -1 হবে, তাহলে তার পরিবর্তে আমরা লিখতে পারবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এই 1 যদি ডাইনে নিয়ে যায় কি হবে, -1। সে -1 এর পরিবর্তে লেখা যাবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সাথে আছে
এক্স ওয়াই প্লাস, এখানে আমরা সাথে একটা 1 যদি কল্পনা করি বা মনে করি, তাহলে আমরা এখানে ওমেগা কিউব লিখতে পারি, সাথে ওয়াই স্কোয়ার কত 0, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল 1। এখন আমরা কি করব, এক্স প্লাস ওয়াই এগুলো একটু গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা কিউব ইকুয়াল 0। এখন আমরা এখানে একটু নর্মাল একটা উৎপাদক করব, এক্স প্লাস ওয়াই, এখান থেকে কমন যায় এক্স, এক্স যদি কমন নেই তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ওমেগা, এখানে কমন যাবে ওয়াই ওমেগা স্কোয়ার, তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই ওমেগা, জিরো। এক্স প্লাস ওয়াই, এইটা আর এটা আমরা কমন নিলাম, এক্স প্লাস ওয়াই ওমেগা, আর একটা হবে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এখন কিন্তু এখানে 3টা অংশ আছে গুণ আকারে, তাহলে এখানে অংশ আছে 3টা, 1টা 2টা 3টা, এই 3টা অংশের মান পৃথক পৃথকভাবে কিন্তু শূন্য হবে। তাহলে এখন আমরা এই প্রথম অংশটা নেই, তাহলে প্রথম অংশ এখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, বা এখন আমরা খেয়াল করবো এক্স এর মান কত, এই যেখানে এখানে এক্স এর মান দেওয়া আছে, এই যে এই মানটা আমরা এখন বসাবো এক্স এর পরিবর্তে। তাহলে এখানে কি লিখতে পারি, এ ওমেগা স্কোয়ার, এ ওমেগা স্কোয়ার প্লাস কত বি প্লাস কত সি ওমেগা প্লাস ওয়াই এর মান হচ্ছে এ ওমেগা, এ ওমেগা, এই যে ওয়াই এর মানও কিন্তু এখানে দেওয়া আছে নিচে, এই যে। তাহলে আমরা লিখতে পারি এ ওমেগা প্লাস বি প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এরপরে আর কি হিসাব করা যায়, তাহলে এখানে বাটা এইভাবে দেই, এখানে আছে বি, আর এই যে এখানে একটা বি আছে, যোগ করে আমরা 2b লিখতে পারি, 2b প্লাস, এখন যেহেতু এখানে এ আছে এখানেও এ আছে, তার থেকে যদি আমরা কমন নেই, এই কমনে লেখা যায় ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস, এই যে এখানে সি আছে আর এখানে একটা সি আছে, সি যদি আমরা কমন নেই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 0। ঠিক আছে, তাহলে এখন একটু ডান দিকে চলে গেলাম, তাহলে এখানে 2b, যেহেতু এখানে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দেব, তাহলে 2b আছে, 2b, আর এখানে আমরা একটু খেয়াল করব এই জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এই যেখানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এই ওয়ানটা ডানে নিয়ে আসলে আমরা মাইনাস লিখতে পারি এর পরিবর্তে, এই মাইনাস দ্বারা যদি আমরা এখানে গুণ দেই তাহলে এখানে হয়ে যাবে মাইনাস এ, আর এখানে অনুরূপভাবে এখানে পাওয়া যাবে মাইনাস সি, তাহলে মাইনাস এ মাইনাস সি ইকুয়াল কত 0, তাহলে বা 2b ইকুয়াল কত, মাইনাস এ ডান পাশে নিয়ে গেলে এ প্লাস সি, অতএব বি ইকুয়াল হাফ এ প্লাস সি। আমরা একটা অংশ কিন্তু 3টার মধ্যে একটা অংশ কিন্তু আমরা পেয়ে গেছি, কোন অংশটা পেয়ে গেলাম, এই যে এই প্রমাণটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন দ্বিতীয় অংশটা এখন নেব আমরা, দ্বিতীয় অংশ, তাহলে এখানে কি আছে,
এখন আমি দ্বিতীয় অংশটা প্রমাণ করার জন্য চেষ্টা করি। অথবা এক্স প্লাস ওয়াই ওমেগা ইকুয়াল 0, বা এখন এক্স এর সামনে ডান পাশে এখানে মান দেওয়া আছে, এই মানটা আমরা এখন বসাই। এখানে হচ্ছে এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস, এখন ওয়াই এর মান হচ্ছে এটা, তার সাথে আমরা ওমেগা গুণ করলে এখানে কি হবে, এ ওমেগা স্কয়ার, যেহেতু এখানে ওমেগা আছে, এ ওমেগা স্কয়ার প্লাস বি আছে, তার সাথে ওমেগা গুণ দিলে হবে বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার, তার সাথে ওমেগা গুণ দিলে হবে সি ওমেগা কিউব ইকুয়াল কত 0। তাহলে বা এ ওমেগা স্কয়ার, এখানে একটা আছে ওমেগা স্কয়ার, তাহলে 2a ওমেগা স্কয়ার প্লাস এখানে বি আর এই যেখানে আছে বি, অথবা আমরা আরেকটা সারি বাড়িয়ে দেই তার সুবিধা হবে, বি প্লাস সি ওমেগা প্লাস বি ওমেগা প্লাস এখানে ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এখানে পাওয়া যায় সি কার কত 0। আর বাকি অংশটুকু আমি উপরে নিচ্ছি। মুছতে পুরান করে নিই। তাহলে এখন আমরা 2a ওমেগা স্কয়ার প্লাস এখানে বি আর এখান থেকে বি নিলে পাওয়া যাবে 1 প্লাস ওমেগা প্লাস সি কমন নিলে এখানে পাওয়া যাবে 1 প্লাস ওমেগা ইকুয়াল 0। এই তাহলে বা 2a ওমেগা স্কয়ার, এখান থেকে লেখা যায় মাইনাস ওমেগা স্কয়ার, যেহেতু এই যেখানে আছে, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার গুণ দিলে হবে মাইনাস বি ওমেগা স্কয়ার মাইনাস সি ওমেগা স্কয়ার ইকুয়াল 0। তাহলে বা 2a মাইনাস বি মাইনাস সি ওমেগা স্কয়ার ইকুয়াল কত 0। তাহলে ওমেগা স্কয়ার 0 কে ভাগ করে 0 হয়েছে, থাকে এখানে 2a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল কত 0, বা 2a ইকুয়াল কত বি প্লাস সি। প্লাস সি, অতএব এ ইকুয়াল কত হাফ বি প্লাস সি। আরেকটি অংশ আছে, তৃতীয় অংশ এটা, অথবা এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার ইকুয়াল কত 0, বা এক্স এর মান হচ্ছে এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস ওয়াই এর মানকে ওমেগা স্কয়ার দ্বারা গুণ করব, যেহেতু এখানে ওয়াই ওমেগা স্কয়ার দ্বারা গুণ দিলে এখানে পাওয়া যাবে এ ওমেগা কিউব, এ ওমেগা কিউব প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস কত সি ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 0। এখন আরো একটু উপরে চলে যাই। তাহলে এখান থেকে এ ওমেগা স্কয়ার আর একটা সারি লিখলাম, এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার, তাহলে এখানে সি ওমেগা স্কয়ার প্লাস এ ওমেগা কিউবের মান হচ্ছে 1, গুণ দিলে হবে এ প্লাস বি ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4, এখানে পাওয়া যাবে প্লাস সি ওমেগা ইকুয়াল কত 0।
ওমেগা, আর এখানে আছে সি ওমেগা স্কোয়ার, তাহলে এখানে আছে সি ওমেগা কিউব, তাহলে এখানে হবে সি ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউব থেকে আমরা এখানে পাই 2c ওমেগা, ওমেগা কিউবের মান হচ্ছে 1, 2c ওমেগা, এখানে আছে ওমেগা আর এখানে হবে ওমেগা টু দি পাওয়ার 4, 2c ওমেগা, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 2c ওমেগা প্লাস এ যদি কমন নেই তাহলে এখানে হবে এখানে আসবে 1 প্লাস কত ওমেগা স্কোয়ার প্লাস, এখন আমরা বি কমন নেব, এই জায়গায় বি যদি কমন নেই 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট 0। তাহলে এখন আমরা তাহলে আমরা এখানে পাচ্ছি, তাহলে প্লাস 2c ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান আছে মাইনাস ওমেগা, আর এখানে গুণ দিলে হবে মাইনাস এ ওমেগা মাইনাস বি ওমেগা ইকুয়াল 0, বা তাহলে 2c মাইনাস এ মাইনাস বি কমন করলে পাওয়া যাচ্ছে ওমেগা ইকুয়াল কত 0, যেহেতু ডান পাশে ভাগ করলে 0 হয়ে যায়, অতএব 2c মাইনাস এ মাইনাস বি ইকুয়াল 0 বাই দিলাম, বা 2c ইকুয়াল কত এ প্লাস বি, অতএব c ইকুয়াল হাফ এ প্লাস বি, শেষ হয়ে গেল। এরপরে তাহলে আমরা এখানে বি এর মান এখানে পেয়ে গেছি, এর মান এখানে পেয়ে গেছি, আর সি এর মান আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে এটা হচ্ছে সি এর মান, আর এখানে হয়ে গেল এর মান, আর এখানে আমরা বের করলাম বি এর মান। তাহলে অতএব আমরা সুন্দর করে লিখতে পারি যে সুতরাং এ ইকুয়াল কত হাফ বি প্লাস সি, অথবা বি ইকুয়াল হাফ এ প্লাস সি, অথবা সি ইকুয়াল হাফ এ প্লাস বি শুট। তাহলে তিন জায়গায় তিনটা এ বি সি প্রমাণিত। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আর পরবর্তীতে যদি তোমরা অবশ্যই নতুন নতুন ভিডিও আপলোড পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে লাইক ও কমেন্টস করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।